ধন্যবাদ জয় বসাক। আমি জয়ন্ত স্যারকে ক্লাস কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে স্যার। নবগ্রহ মন্ত্র হচ্ছে, যে কোনো মন্ত্রের প্রাণ হচ্ছে ওম। তো ওম যখন বলবেন, মানে ওই একবার যখন ওম বলে শুরু করবেন, আর হচ্ছে প্রত্যেকটা গ্রহের মন্ত্রের সামনে আর ওম বলা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, প্রাণ একবার প্রতিষ্ঠা করে ফেললেন ওম বলে, ওম যা ওই সময় সংখ্যা সম্পর্কে শুরু করলেন। তারপরে আছে ওই মঙ্গলের মন্ত্র বলতে, চন্দ্রের মন্ত্র বলতে আর ওম বলতে হয় না, মানে প্রয়োজন পড়ে না। ঠিক আছে। আচ্ছা, কিছু হচ্ছে সূত্র আপনারা লিখে নিন। আমরা হচ্ছে একজন ব্যক্তির যদি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে চাই, যে ব্যক্তির হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, আমরা সকালে যা শিখলাম, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আর পদার্থের ভিত্তিতে সে রাশি 4 প্রকার। তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, পদার্থের ভিত্তিতে রাশি, এই হলো 4 প্রকার আছে। রিঙ্কু দাদা মিউট করুন। রিঙ্কু আচার্য। আর এখান থেকে নয়েজ আসছে, ঠিক আছে, খেয়াল রাখবেন হচ্ছে নয়েজের কারণে যেন ক্লাসটাই বিঘ্ন না হয়। আপনার একটা অ্যাটিটিউড নিয়ে ক্লাসটা শুরু করলে তখন বিঘ্ন আসলে হচ্ছে, তো বুঝতেই পারছেন, 5 মিনিটের জন্য এটা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে খেয়ে হারিয়ে ফেলা। যেটা বলছিলাম, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। And অগ্নি রাশির সংজ্ঞা আপনারা যেমন সকালবেলা লিখছিলেন সাহস। ঠিক আছে, তো আপনারা লিখুন অগ্নি রাশি। প্রথমে লিখুন অগ্নি রাশি খাতায়। ঠিক আছে, লিখে লিখুন আপনারা কি দেখেন বোর্ডের লেখাটা? বোর্ডের লেখা তো স্যার প্রায় দেখা যায় না। আপনার মনে হয় ঘোলা ল্যাপটপের ঘোলা আসতেছে ক্যামেরা তো স্যার। স্যার একটু অস্পষ্ট। একটু ক্যামেরাটা আপনার ধারে ল্যাপটপের নিয়ে ক্যামেরার একটু সাথে ঝাপসা হওয়ার দেখলে কারণে হবে। কিছুটা অস্পষ্ট আসে। স্যার, অনেকটা অস্পষ্ট চেক করে আমার বোর্ডে ওই আলো পড়ছে স্যার, এই আশ্চর্য। জন্য হচ্ছে সমস্যা হচ্ছে। লাল কালি দিয়ে লিখলে কি বোঝা যায়? না স্যার, স্যার বোর্ডে আলো পড়ছে স্যার, এর জন্য বোধহয় দেখা যাচ্ছে না। বোর্ডে আলো পড়ছে না? হ্যাঁ স্যার, সরাসরি আলো পড়ছে তো এই জন্য হয়তো ভালো আপনি দেখা যাচ্ছে না। আস্তে আস্তে মুখে বললে ভালো হয়। এটা আস্তে চেক আস্তে মুখে বলুন। আর ল্যাপটপ বা মোবাইলটা যদি উপরের দিকে তোলা যায় তাহলে মনে হয় ক্লিয়ার আসবে আরো। এখন কি লেখাটা আসে? এখন আরো খারাপ হয়ে গেছে। না আরো খারাপ হয়ে গেছে? স্যার ওই যে লাইটটা সরাসরি বোর্ডে পড়ছে তো ওই হুম, কারণে একটু আগের অসুবিধা থেকে হচ্ছে। আরো ধোয়া ধোয়া লাগতেছে। আর আপনার পিছনের লাইটটা বন্ধ করে সামনের লাইটটা জ্বালিয়ে দিলে ভালো হতো।
স্যার আপনি মিউট হয়ে আছেন। এখন ঠিক আছে, কিছুটা বোঝা যায়? স্যার আগের চেয়ে হ্যাঁ স্যার, অনেকটা আগে ভালো, থেকে অনেকটা দেখা যাচ্ছে। আগের চেয়ে অনেকটা ভালো। আচ্ছা লিখুন তাহলে, অগ্নি রাশি লিখুন। আচ্ছা, অগ্নি রাশি হচ্ছে সাহস, তেজি, জেদি, অহংকারী। অগ্নি রাশির কারকতা হচ্ছে সাহসী, তেজি, জেদি, অহংকারী। এরা সামনাসামনি কথা বলতে পছন্দ করে, এরা যা বলবে সামনাসামনি। অর্থাৎ যাদের লগ্ন অগ্নি রাশিতে পড়বে, যাদের রাশি অগ্নি রাশিতে পড়বে, তাদের মধ্যে এইরকম একটা প্রবণতা আপনারা দেখতে পাবেন যে তারা হচ্ছে তেজি হবে, জেদি হবে, সাহসী হবে। তারা সামনাসামনি কথা বলতে পছন্দ করবে, তারা যা বলবে সামনাসামনি, পেছনে কিছু বলবে না। আরেকটা বিষয় হচ্ছে তারা সব জায়গায় নিজেকে একটু আপনার হচ্ছে মেলে ধরতে চাইবে, মানে উচ্চ লেভেলে চাইবে, মানে সব জায়গায় আসন চাওয়া, উচ্চ পদ পদবি চাওয়া, নিজেকে একটু বড় জায়গায় দেখতে চাইবে সবসময়। ঠিক আছে, এই ব্যাপারটা তাদের মধ্যে থাকবে। বিষয়টা ক্লিয়ার হলো? এবার নিজের মতো করে গুছিয়ে লিখে নিন। সংজ্ঞাটা সারা জীবন আপনার কাজে লাগবে। এই সংজ্ঞা আপনি হচ্ছে সচরাচর বইয়ে পাবেন না। এলা আমরাও আমাদের গুরুর কাছ থেকে পেয়েছি, আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিন। ঠিক আছে। আচ্ছা, অগ্নির পড়েছে পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি হচ্ছে ধীর স্থির শান্ত প্রকৃতির। এরা সঠিক পরিকল্পনাকারী হয়। ঠিক আছে, এবং এরা হচ্ছে প্রচন্ড প্রচন্ড তর্কবাদী হয় বা প্রচন্ড যুক্তিবাদী হয়। তর্কবাদী না লিখে যুক্তিবাদী লিখে। ধীর স্থির শান্ত প্রকৃতির, সঠিক পরিকল্পনাকারী, এবং এরা হচ্ছে প্রচন্ড যুক্তিবাদী হয়। এবার হচ্ছে অগ্নিবৃত্তি বায়ু। বৃত্তি পড়ে গেল বায়ু। বায়ু রাশি হচ্ছে এরা হচ্ছে স্নেহশীল হবে, এরা ক্রয় বিক্রয়ে পারদর্শী হবে। ঠিক আছে, কিছুটা স্বার্থান্বেষী হবে, ক্রয় বিক্রয়ে পারদর্শী হবে, স্নেহশীল হবে, কিছুটা স্বার্থান্বেষী হবে, জ্ঞানদাতা প্রকৃতির হবে। মানে কিছু মানুষ থাকে না, অন্যকে দেখলে জ্ঞান দেয় কিন্তু নিজে হচ্ছে কোনো কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করে না। এটা আপনার হচ্ছে ওই বায়ু রাশির মধ্যে এটা পাবে না। সবাই লিখতেছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না লিখলে কিন্তু এরপরে যখন জন্মচক্র নিব তখন আর হিসাব মিলাতে পারবেন না। বায়ু রাশিটা আরেকবার বলেন। বায়ু রাশি হচ্ছে স্নেহশীল। স্নেহশীল তারা হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ে পারদর্শী হয়, এবং তারা কিছুটা স্বার্থান্বেষী প্রকৃতির হয়। লাস্টের কথাটা কি তখন সাতটানিশি বলতে? এটা বুঝি নাই স্যার। স্বার্থের নিশি বোঝেন নাই? মানে স্বার্থপর আচ্ছা বোঝেন তো? আচ্ছা আচ্ছা, সাতটানিশি, নিজের আচ্ছা ঠিক স্বার্থটাই বেশি বোঝা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার হচ্ছে জলরাশি। জলরাশি হচ্ছে বুদ্ধিমান, বিচক্ষণ, ধার্মিক। বুদ্ধিমান হবে, বিচক্ষণ হবে, ধার্মিক হবে, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হবে। প্রথমে লিখুন বুদ্ধিমান, বিচক্ষণ, ধার্মিক হবে, কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হবে। এবার কূটনৈতিক বুদ্ধি তো বুঝতেই পারছেন, এই যে সমগ্র বিশ্বে যে কূটনীতি হচ্ছে সেটা বন্ধুদের মধ্যে হয়,
সেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, সেটা পরিবারের মধ্যে হয়, ঠিক আছে, সেটা অফিসে হয়, সেটা কর্মক্ষেত্রে হয়, সব জায়গায় এই কূটনীতিটা চলে। তো কূটনৈতিক বুদ্ধি স্যার সম্পন্ন হবে জলরাশির জাতক যারা স্যার আছে তারা। যতগুলো জলরাশি আছে সবগুলোর ক্ষেত্রে একই হ্যাঁ, প্রযোজ্য। একই। এবার হচ্ছে শেষে লিখুন, তারা ধ্বংস করে নতুন সৃষ্টির প্রয়াসী। ধ্বংস করে নতুন সৃষ্টির প্রয়াসী। তার শেষের কথাটার মানেটা কি? মানে ধ্বংস হচ্ছে তারা করে পুরনো কোনো কিছুতে তারা হচ্ছে মন ভরবে না। ধরেন আপনি মোবাইল কিনে দিতে চাচ্ছেন, যে হচ্ছে আমার বাসায় মোবাইল আছে একটা রিঙ্কু আচার্য 50,000 টাকা দামের মোবাইল আছে, ওইটা ব্যবহার করে বলে না আমাকে 10,000 টাকা দামের নতুন কিনে দাও, ঠিক আছে। বাড়ি দিয়েছে, বাবার ঘর আছে, বাবার ঘরটাকে মেরামত করে ফেলবো, না সেটা হবে না, আমি হচ্ছে নতুন ঘর করবো। মানে তার নতুন ঘর করবো মানে কি, পুরনো ঘরটা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস করে নতুন করবে, নতুন সৃজনে তারা হচ্ছে আগ্রহী হবে, প্রয়াসী হবে। এবার হচ্ছে চর স্থির দৈত্য। আমরা পদার্থের ভিত্তিতে 4 প্রকার রাশি সেটার সংজ্ঞা পেয়ে গেলাম। এবার চর স্থির দৈত্য মানে শক্তির ভিত্তিতে যে রাশি তার সংজ্ঞাটা আমরা জানবো। চর রাশি, চর রাশি মানে হচ্ছে গতিশীল। প্রথম হচ্ছে গতিশীল, দ্বিতীয় হচ্ছে এরা ভ্রমণ প্রিয়, এরা ঘুরে বেড়ানোতে আনন্দ পায়, এরা কোনো জায়গায় স্থির থাকতে পারে না। স্যার ভ্রমণ প্রিয়, তারপর ভ্রমণ প্রিয়, গতিশীল, ঘুরে বেড়ানোতে আনন্দ পায়, ঠিক আছে। এরা কোনো জায়গায় স্থির থাকতে পারে না, স্থির কোনো জায়গায় থাকতে পারে না। এরা হচ্ছে নতুনের ভক্ত, এরা নতুনের ভক্ত। এরা কারো বাধা মানতে চায় না, বাধা দিলেও বক্রপথে এগিয়ে চলে। কারো বাধা মানতে চায় না, বাধা দিলেও বক্রপথে এগিয়ে চলে। এবার হচ্ছে স্থির রাশি। পদার্থের কি বলে আপনার শক্তির ভিত্তিতে রাশি 3 প্রকার, তার মধ্যে চর রাশির সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার স্থির রাশির সংখ্যাটা লিখুন। এরা শান্ত, ধীর স্থির, এরা পুরাতনপন্থী। এরা শান্ত, ধীর স্থির, এরা পুরাতনপন্থী। অনেকটা অনেকটা গড় প্রকৃতি, অনেকটা গড় স্যার প্রকৃতি। লাস্টের ওয়ার্ডটা বুঝি নাই স্যার। এরা শান্ত, ধীর স্থির, পুরাতন কি যেন বলছেন? পুরাতনপন্থী। অনেকটা গড় প্রকৃতি। এরা নিজের অনেকটা কি, সিদ্ধান্তে চলে, অনেকটা কি যেন বলছেন ওটা? অনেকটা পুরাতনপন্থী, ব্যাকডেটেড মাইন্ডেড বা হচ্ছে ওল্ড মাইন্ডেড। এরা নিজের সিদ্ধান্তে চলে, এদেরকে সহজে কনভিন্স করা যায় না, এদেরকে এই স্থির রাশি জাতকদেরকে সহজে কনভিন্স করা যায় না।
এবার দ্ব্যর্থক রাশি কখনো গতিশীল, কখনো স্থির, দ্বিস্বভাবযুক্ত, দ্বৈতমনা। দ্ব্যর্থক রাশি এরা কখনো স্থির, কখনো গতিশীল, দ্বিস্বভাবযুক্ত, দ্বৈতমনা। প্রথম 15 ডিগ্রি চর, দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থির। এটা কি অর্থে বললাম? অর্থাৎ দ্ব্যর্থক রাশি মানে তো একটা রাশি, তো একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু দ্বিস্বভাবযুক্ত দ্বৈতমনা, তার মানে প্রথম 15 ডিগ্রি চর এবং দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থির। এবার আপনার চন্দ্র, আপনার হচ্ছে কোন দ্ব্যর্থক রাশিতে, সাপোজ কন্যা রাশিতে আছে, 13 ডিগ্রি 20 মিনিটে চন্দ্রের অবস্থান। এবার বলুন তো, চন্দ্র চর অংশে আছে না স্থির অংশে আছে? স্যার ডিগ্রি কত বললেন? 13 ডিগ্রি 20 মিনিট চর অংশে আছে, চর। চর অংশে আছে। হ্যাঁ, রাইট, চর অংশে আছে। তার মানে আমরা যখন এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করব, তখন ওই ডিগ্রিটা, দ্ব্যর্থক রাশির ক্ষেত্রে ডিগ্রিটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর পজিটিভ রাশির যেটা বলছিলাম সেটা সকালে, এটাই পজিটিভ হচ্ছে পুরুষ রাশি। ঠিক আছে? এবার পজিটিভের ক্ষেত্রে একটা বিষয় লিখে রাখুন নতুন, পজিটিভ রাশির জাতক যারা, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা। পজিটিভ রাশির জাতক হচ্ছে স্বাধীন চেতা। আর নেগেটিভ আয়ন যেটা, নেগেটিভ রাশির জাতক যারা, তারা হচ্ছে পরাধীন। এবার এটা তাৎপর্য বুঝতে পারলেন? কেউ একটু তাৎপর্য ব্যাখ্যা করতে পারবেন এই কথাটা? পজিটিভ রাশির যারা আসে তারা হচ্ছে নিজের সিদ্ধান্ত সবসময় নিজে নিতে পছন্দ করে, কেউ বাধা দিলেও শুনতে চায় না। কিন্তু ধরেন নেগেটিভ রাশি যারা আছে, তারা হচ্ছে ধরেন বাধা দিলেও বাধা মেনে নেয় আর কি, কোনো কিছু বললে। পজিটিভ রাশি, হ্যাঁ, অনেকটাই ঠিক। পজিটিভ রাশি হচ্ছে তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা। তো স্বাধীন চেতা মানে তারা হচ্ছে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারে, সেই সক্ষমতা তাদের আছে। আর যারা হচ্ছে নেগেটিভ রাশির, তারা নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারে না, তাকে পেছন থেকে অন্য কেউ সাপোর্ট করতে হয়। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পিতা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে। কেউ না কেউ পেছন থেকে যখন তাকে ধাক্কা মারে, তাকে ঠেলে ধরে, তাকে হেল্প করে, তখন সে সামনে এগিয়ে যেতে পারে নির্দ্বিধায়। স্যার আমি একটা জিনিস এটার সাথে প্লাস করতে চাই, পজিটিভ আর করুন। নেগেটিভ এর ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করবেন, যারা পজিটিভ রাশির জাতক তারা কিন্তু একা থাকতে পারে, কিন্তু যারা সমরাশির জাতক তারা একা থাকতে পারে না। তাদেরকে 2-4 দিন একা রেখে দেখবেন হাঁসফাঁস লেগে গেছে, ওরা থাকতে পারবেন। ওদের একজন সঙ্গী প্রয়োজন হবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, কন্টিনিউ। হ্যাঁ, এখানে স্যার আরেকটা বিষয় নিয়ে আসছে, যেমন বিষম রাশি, সমরাশি। পজিটিভ রাশি যেগুলো, এগুলো হচ্ছে বিষম। আপনারা লিখে নিন, পজিটিভ রাশি হচ্ছে বিষম রাশি, নেগেটিভ রাশি হচ্ছে সমরাশি। পজিটিভ রাশি বিষম রাশি, নেগেটিভ রাশি সমরাশি। এবার আপনারা একজন বলুন তো, পুরুষ রাশি কি হবে, সম না বিষম হবে? কি বলছেন? বিষম রাশি হবে। হ্যাঁ, আমি বিষম মনে রাশি হবে, কারণ পুরুষ রাশি মানে হচ্ছে পজিটিভ রাশি, কাজে পুরুষ রাশি মানে হচ্ছে বিষম রাশি। ঠিক আছে? এবার বিষম রাশির আপনারা জানেন, ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি, বিষম রাশিকে বলা হয় অড সাইন। বিষম রাশিকে বলা হয় অড সাইন।
আর সমরাশিকে বলা হয় ইভেন্ট সাইন। এটা কর্মবিচারের একটা ইয়ে আছে, পদ্ধতি আছে। ওইটা বিচার যখন করতে যাবেন তখন অড সাইন ইভেন্ট সাইন সামনে আসবে। কিন্তু অনেক সময় আমরা হয় কি জানা জিনিসও অনেক সময় ভুলে যাই, ঠিক আছে। হঠাৎ করে যখন আপনাকে কেউ বলবে যে অড সাইন বলতে কি বোঝাচ্ছে, আর অড সাইন মানে একটু অড অড লাগবে ঠিকই, অড সাইন কথাটা শুনেই। অড সাইন হচ্ছে পজিটিভ রাশি হচ্ছে অড সাইন, আর নেগেটিভ রাশি হচ্ছে ইভেন্ট সাইন। লিখে রাখছেন এটা? এবার আমরা একটা জন্মছক বিচার করব। এখন এই যে আমি চর স্থির দ্ব্যর্থক, তারপরে আপনার হচ্ছে আপনার সংজ্ঞা দিলাম অগ্নি পৃথিবী বায়ু জল, ঠিক আছে। তারপরে শিখলেন আপনারা রাশি, তারপরে শিখলেন আপনারা হচ্ছে গ্রহ, লগ্ন, ঠিক আছে। তো এর আগে ইতিপূর্বে একটা ক্লাস হয়েছে আপনাদের, মানে গত শুক্রবারে যে ক্লাস হলো বিকালের ক্লাস, মেবি সকালের ক্লাসও আপনার একটা জিনিস জেনে গেছেন যে রাশি দুই প্রকারের হয়, একটা হচ্ছে রবি রাশি, একটা হচ্ছে চন্দ্র রাশি, ঠিক আছে না। পাশ্চাত্য রাশি বলা হয় রবিকে। এবার আপনার অন্ধকার দূর হয় কোন গ্রহের প্রভাবে? তার রবির প্রভাবে। রবি। রবির প্রভাবে। তাহলে রবির প্রভাবে যদি অন্ধকার দূর হয়, তাহলে রবির একটা বিশেষ ভূমিকা আছে আমাদের জীবনে। হ্যাঁ স্যার। সকালে আমি একটা জিনিস আমি আপনাদেরকে দিয়েছি নোট, সেটা হচ্ছে যে লগ্ন, লগ্নেশ, কারক, মহাদশা। এখানে কারক কিন্তু স্থায়ীভাবে হচ্ছে রবি, লগ্নের কারক স্থায়ীভাবে। যার জন্মছক দেখুন, যে জন্মছক দেখুন, যে লগ্নই হোক না কেন, লগ্নের কারক হচ্ছে রবি। তাহলে রবির একটা বিশেষ ভূমিকা আছে। এবার আমরা যখন কোনো জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য বিচার করব, তখন আমরা তিনটি বিষয় বিবেচনা নিব। একটা হচ্ছে লগ্ন, লিখে নিন। একটা হচ্ছে লগ্ন, 2 নম্বর হচ্ছে রবি, 3 নম্বর হচ্ছে চন্দ্র। কি বিবেচনা নিব? প্রথম হচ্ছে লগ্ন, দ্বিতীয় হচ্ছে রবি, তৃতীয় হচ্ছে চন্দ্র। এই তিনটা বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা বলবো যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, আপনার লুকটা এরকম। স্যার লগ্ন রবি আর 3 নাম্বারটা কি বললেন স্যার? চন্দ্র। এবার কারো নাম বলুন, জন্ম তারিখ যে স্যার দিবেন, আমি সকালে যারা দিছেন ইমন তারা হালদার। দিয়েন, সকালে যারা দিছেন তারা দিয়েন না, অন্য কেউ দেন। স্যার আমি ইমন হালদার। কি হালদার? ইমন হালদার। ইমন হালদার স্যার। ইমন হালদার। বলুন জন্ম তারিখটা বলুন। 1 ডিসেম্বর 2000। 1/12/2000। সময় রাত 11টা 5। রাত্র রাত্রি 11টা 5। 11টা 5 মিনিট। কোন জেলা? স্যার খুলনায়। খুলনা। এটা স্যার হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি। লগ্ন সিংহ হ্যাঁ স্যার, আর মকর রাশি রাশি। মকর। হ্যাঁ, আর রবি বসেছে বৃশ্চিকে। রবি হচ্ছে বৃশ্চিকে। বৃশ্চিকে। তাহলে আমরা হচ্ছে বেশি ঝামেলায় যাব না, যা আমরা হচ্ছে ইয়ে পেলাম সেটার উপরে ভিত্তি করে ব্যক্তির ইয়ে করবো আমরা। এই যে লগ্নটা আছে না, আপনার হচ্ছে লগ্ন মানে হচ্ছে আমি, লিখে নিন। লগ্ন মানে হচ্ছে আমি, লগ্ন মানে দেহ, লগ্ন মানে সেলফ, মানে নিজেকে বোঝায়। লগ্ন মানে হচ্ছে প্রতিষ্ঠা বোঝায়। এই 4টা শব্দ লিখে নিন লগ্নের কারকতায়। স্যার আর একটু বলুন। লগ্ন মানে আমি, লগ্ন মানে দেহ,
লগ্ন মানে নিজেকে বোঝায় সেলফ, আর লগ্ন মানে হচ্ছে কি বললাম আর একটা আমি ভুলে গেছি। প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা স্যার। লগ্ন মানে প্রতিষ্ঠা বোঝায়। আচ্ছা, তাহলে এই যে সিংহ লগ্ন আমরা পেলাম, এটার কি কি এই লগ্নের, এই যে সিংহ লগ্নটা মানে এই সিংহ রাশিটা, এটার মধ্যে কি কি আছে? আমরা হচ্ছে সিংহ লগ্নের একটু বৈশিষ্ট্যটা আপনার বলুন তো, লগ্নের বৈশিষ্ট্যটা, যে রাশিটা লগ্ন রাশি, এই সিংহ রাশির বৈশিষ্ট্যটা একটু বলুন। তার রাজসিকতা, মর্যাদা, নেতৃত্ব, আত্মবিশ্বাস। এগুলোর কিছুই তো আমি বলিনি। এটা হচ্ছে স্থির রাশি, এটা হচ্ছে অগ্নি রাশি, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ রাশি, এটা হচ্ছে পুরুষ রাশি, এটা হচ্ছে বিষম রাশি, পুরো স্যার। এরপরে এটা হচ্ছে কি ক্রোড় রাশি। ঠিক আছে, আর কি কি বলছিলাম মনে আছে? আর কার কিছু বলছি এরকম? স্যার এটা ক্ষত্রিয় রাশি। রাইট, এটা ক্ষত্রিয় রাশি। জলরাশি। স্থির জলরাশি। রাশি। এটা অগ্নি রাশি, অগ্নি, জলনা। তাহলে দেখুন এখানে উপাদান কি পেলাম আমরা, হচ্ছে স্থির, অগ্নি, ক্ষত্রিয়, পজিটিভ, লগ্ন, ক্রূঢ়, বিষম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা বিষয় আমরা পেলাম এখানে। এটা হচ্ছে লগ্ন। এবার হচ্ছে রবির অবস্থান দেখুন, রবি আছে বৃশ্চিকে, এটা হচ্ছে জলরাশি। ব্রাহ্মণ রাশি, বাবু নিয়ে পড়ুন। জলরাশি, ব্রাহ্মণ রাশি, এটা হচ্ছে, এটাও স্থির রাশি। তারপরে আর কি আছে, এটা আছে, এটা হচ্ছে নেগেটিভ রাশি, এটা হচ্ছে সম রাশি, এটা হচ্ছে স্ত্রী রাশি, এটা হচ্ছে সৌম্য রাশি। তাই তো? ঠিক আছে কিনা তো দেখুন, মানে যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা বলবেন। এবার রাশি মানে চন্দ্র যেখানে বসে আছে সেই জায়গাটার অবস্থান দেবে। এটা হচ্ছে পিতৃ রাশি, তারপরে কি নেগেটিভ রাশি, তারপরে হচ্ছে এটা হচ্ছে বৈশ্য রাশি, এটা হচ্ছে চর রাশি, এটা হচ্ছে সম রাশি, এটা হচ্ছে স্ত্রী রাশি, এটা হচ্ছে সৌম্য রাশি। জলরাশি হবে না স্যার? সাতটা কি হলো? 1 2 3 4 5 6 7। স্যার ওটা চররাশি স্যার। হ্যাঁ, স্যার ওটা চররাশি। হ্যাঁ, চর চররাশি লিখলাম, চররাশি। চর রাশি লিখলাম। এবার আমরা হচ্ছে, আমরা তো রাশির এই যে আপনার হচ্ছে ব্যাখ্যাগুলো আমরা জেনে নিলাম সবগুলা, এখানে যা যা লিখছি সবগুলোর ব্যাখ্যা জেনে নিলাম। এবার এই ব্যাখ্যার ভিত্তিতে
আপনার একটা প্রেডিকশন করুন, কেউ একটা সাহস করে করুন তো, এই ব্যক্তি চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে? স্যার একটু যেহেতু স্যার গলায় করুন। লগ্নে, স্যার লগ্নে যেহেতু সিংহ রাশি আছে, তাহলে সিংহ, তাহলে স্যার এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অগ্নি স্যার। তো অগ্নি যেহেতু আছে তাহলে বলতে পারি যে তার ভিতরে সাহস আছে, জেদ আছে, আবার সে তারপর সামনাসামনি কথা বলতে পছন্দ করে, আবার নিজেকে একটা বড় জায়গাতেও সে দেখতে চায়। এই তিনটাকে মিলাইয়া বলতে হবে, তবে পারফেক্ট হবে। এই একটা, এই দুইটা, এই তিনটাকে মিলাইয়া বলতে হবে, না হলে তো ব্যক্তি আপনার সামনে বসে থাকে, ব্যক্তি বলবে যে না মিলছে না। মানে আমরা হচ্ছে সেই প্রেডিকশন করব, আমরা 5টা কথা বলবো, ব্যক্তি বলবে যে না আপনার 6টা কথা ঠিক আছে। আমি 5টা বলবো আর সে 4টা বলবে যে 4টা ঠিক আছে, একটা ঠিক মানে ওইটা না। আমি বলবো 5টা আর সে বলবে যে না 6টা ঠিক হয়েছে, মানে সে একটা বাড়ায় বলবে, মানে সে এরকম অবস্থা হবে যে সে বুঝে নেবে যে আপনি হচ্ছে সব বলতে পারেন। তো এর জন্য হচ্ছে কোনোভাবেই আমাদের ভুল হওয়া চলবে না। তো ভুল কম হবে কখন? আমরা কথা কম বলবো কিন্তু হচ্ছে সব দিকে নজর দেবো। আমরা টোটাল একজন মানুষের জন্মচক বিচার করতে গেলে দেখুন এখানে কিন্তু গ্রহ বসাই নেই, শুধুমাত্র রাশির কারকতা দিয়ে আমি আপনার হচ্ছে বিচার করবো, প্রেডিকশনটা করবো শুধু রাশির কারকতা দিয়ে, গ্রহ কিন্তু বসাই নেই, টোটাল জন্মচকের কোনো গ্রহ বসাই নেই, ঠিক আছে? কিন্তু এইটুকু দিয়ে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া যাবে। এবার আরেকটু আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি, এরকম ক্লিয়ার করে দিচ্ছি। 3টা বিষয়ের মধ্যে দেখুন, যেমন এখানে রবির অবস্থান হচ্ছে সৌম্য, চন্দ্রের অবস্থান সৌম্য, তাহলে এটা 2বার আসলো, মানে 2 হচ্ছে সৌম্য। প্রথম দিকে আপনারা যদি মনে করেন যে আপনার যে সুবিধা হয়, ওই একটু কাউন্ট ডাউন করে নেবেন। সৌম্য আমি 2বার পেলাম, এবার পজিটিভ একবার পেলাম, কিন্তু নেগেটিভ 2বার পেলাম। এই যে নেগেটিভ পাইলাম 2বার, স্ত্রী পাইলাম 2বার। দেখুন আপনারা এরকম পাচ্ছেন কিনা। তারপরে আপনার হচ্ছে সম পাইলাম 2বার, স্থির পাইলাম 2বার। মানে যেগুলো 2বার পাইছিলাম এগুলো লিখতেছি। এবার অগ্নি, পৃথ্বী, বায়ু, মানে অগ্নি, জল আর হচ্ছে বায়ু একবার করে, আর হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এটা একবার করে। তাহলে আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে পাইলাম কি 2বার করে। যেগুলো 2বার করে পেলাম এগুলোই তো ব্যক্তি জীবনে বেশি করবে, তাই না? তো যেগুলো বেশি করবে এগুলো আমি বলবো, মানে আমি হচ্ছে আমার আনসারটা 100% নিশ্চিত হবে, সুনিশ্চিত হবে। তাহলে আমি কি বলবো? যে আপনি শান্ত সৌম্য। হ্যাঁ, রাগ যখন হয় তখন আপনি হচ্ছে একদম অগ্নিস্ফুলঙ্গের মতো হয়ে যান, কারণ অগ্নি যেহেতু আছে, অগ্নিকে তো আমি অবজ্ঞা করতে পারি না। তা আমি কথাটা বলা শুরু করি, দেখুন আপনি তো অনেক শান্ত, ধীর স্থির, এটাও ইয়ে পেলাম, স্থিরও পেলাম, ধীর স্থির শান্ত। আপনি সবার সাথে সমতা বজায় রেখে চলেন, সবার সাথে আপনি সমতা বজায় রেখে চলেন, ঠিক আছে? আপনি খুব বেশি সাহসী আপনাকে বলা যাবে না, ঠিক আছে? তবে একেবারে যে আপনি মানে ভীতু সেটাও বলছি নাই, ঠিক আছে? আপনি হচ্ছে একক সিদ্ধান্তে তেমন করে কাজে সফলতা পাবেন না, আপনাকে হচ্ছে অন্যের সাপোর্ট নিতে হবে। আপনি যাকে কাছের মানুষ মনে করেন, ফ্যামিলির যে সমস্ত মানুষকে আপনি মনে করেন যে আপনার কাছের, বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে জ্ঞানী, আপনি তাদেরকে সাপোর্ট, তাদের সাপোর্ট আপনাকে নিতে হবে জীবনে, তবে আপনি জীবনে সামনে এগিয়ে যেতে পারবেন। আর যখন আপনি রাগ করবেন, রাগের সময় একটু শান্ত থাকার চেষ্টা করবেন, কারণ আপনি রাগ করলে আপনার চরিত্র বদলে যেতে পারে। এটা হচ্ছে ওই অগ্নির প্রভাব, যেহেতু লগ্ন, লগ্ন হচ্ছে কি আমি, লগ্ন হচ্ছে আমার দেহ। রাগ কোথায় হয়? আমার দেহ হবে। রাগ কোথায় হবে? আমার মধ্যে হবে, ঠিক আছে? কাজে আমি এটাকে যদিও একবার পেলাম, তথাপি এটাকে আমি হচ্ছে মানে অস্বীকার করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। কাজে আমি বলবো যখন আপনার রাগ হবে তখন কিন্তু আপনি প্রবল জেদি হয়ে যাবেন, এবং আপনি কিন্তু আর হচ্ছে ওই কারোর সাথে সমতা বজায় রাখার কোনো প্রয়াস করবেন না, ঠিক আছে? চারিত্রিক বৈশিষ্ট্যটা বর্ণনা করা হলো। নতুন বেশি যারা আছেন তারা কেউ আনসার করেন।
হ্যাঁ। নতুন ব্যাচে যারা আছেন তারা আনসার করুন। স্যার আমার এখানে দুইবার করে যেটা দুইবার করে পাবো সেটার মানে কার্যকারিতা বেশি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কার্যকারিতা বেশি হবে, আমি ইজিলি বলে দিতে পারছি সেটা। আর এবার হচ্ছে, তিনবার যদি হয়, হ্যাঁ কোনোটা যদি তিনবার যদি হয়, 3বার হলে তো আর কোনো কথাই তো থাকে না, এটাই তো, কারণ তিনটাই তো আমার অংশই তো তিনটা। আমি তো দেখছি তিনটা, লগ্ন, রবি আর চন্দ্র, মানে 2 প্রকারের স্যার রাশি দেখছি আর লগ্ন দেখছি। স্যার তিনটা এক্ষেত্রে কি মিশ্রণে ওই তিনটা কি আলাদাভাবে হইতে পারে বৈশিষ্ট্য, এরকম কি হইতে পারে? কোনটা কোনটা? যেমন তিনটাই থাকলো, যেমন দুইটা হইলো না, একটা একটা করে তিনটাই থাকলো, তিনটা তখন আলাদা হচ্ছে, দেখুন এখানে হচ্ছে অগ্নি রাশি, মানে এখানে হচ্ছে জল রাশি, এখানে হচ্ছে পৃথ্বী রাশি, এখানে কিন্তু আলাদা আছে, মানে পদার্থর ভিত্তিতে যখন দেখবো তখন কিন্তু তিনটা আলাদা গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা হইলেও মিলবে, দুইটা বৈশিষ্ট্য হইলেও মিলবে, বা তিনটা হইলেও মিলবে। এখন আমি কিন্তু বিচারে বিশ্লেষণ মানে প্রেডিকশনে বলে গেছি যে আপনাকে অন্যের সাপোর্ট নিতে হবে, অন্যের সহায়তা নিতে হবে সর্বদিক দিয়ে। এখন হচ্ছে আপনি বুদ্ধিমান, যেমন ব্রাহ্মণ রাশি জলরাশি ব্যক্তিকে বুদ্ধিমান নির্দেশ করছে, কিন্তু সে তো একই সাথে অগ্নি হঠকারী, অগ্নি রাশি মানে রাগী, রাগী মানে কি হঠকারী সিদ্ধান্ত নেবে, তাহলে বুদ্ধিমান মানুষ তো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। আবার পৃথ্বী রাশি না আমার কথাই ঠিক, এবার দুনিয়া যা গেছে যা, মানে আমি ঠিক আর দুনিয়ার সবাই হচ্ছে ভুল, এই যে পৃথ্বী রাশির কারবার। তাইলে মানে আমি কি করে বুদ্ধিমান হতে পারি? আমি পিতৃ তখনই রাশি বুদ্ধিমান হতে কি পারি, বোঝায়? কি বলছেন? বলতেছি পিতৃ রাশি, পিতৃ অর্থ কি সেটা জানতে চাচ্ছি। পৃথ্বী অর্থ হচ্ছে মাটি, মাটি যেরকম কঠিন সেরকম কাঠিন্য ব্যক্তির চরিত্রের মধ্যে থাকে। এবার বুঝতে পারলেন এটা? বায়ু মানে হচ্ছে বাতাস, অগ্নি পৃথ্বী বায়ু জল, অগ্নি মানে হচ্ছে আগুন, জল মানে তো জল পানি, আর হচ্ছে পৃথ্বী মানে হচ্ছে মাটি, আর বায়ু মানে হচ্ছে বাতাস। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে সে বুদ্ধিমান, কিন্তু কখন বুদ্ধিমান হচ্ছে? ওই যে নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়ন আমাকে বলে দিচ্ছে যে সে হচ্ছে যখন অন্যের সাথে পরামর্শ করে চলে তখন সে বুদ্ধিমান, এই রবি তাকে প্রাধান্য দিবে, কারণ আত্মার কারক তো রবি, সে বুদ্ধিমান। কিন্তু যদি সে পরামর্শ না করে, এই অগ্নির ইগো যদি তাকে ঘেরে বসে, তখন কিন্তু সে আর ওই বুদ্ধিমান থাকবে না, তখন সে হঠকারী হয়ে যাবে। এবার হচ্ছে কার এটা নিলাম, ইমন হালদার। ইমন হালদার, আপনি যার জন্ম তারিখটা দিচ্ছেন তার চরিত্রের সাথে কি মিলে প্রেডিকশন? হ্যাঁ স্যার, একদম মিলে যায়। একদম মিলে যায়। তাহলে আমরা হচ্ছে প্রমাণও পেয়ে গেলাম যে একদম মিলে যায়। তাহলে আমরা প্রেডিকশন করতে কোনো ভয় পাবো? বলুন, কারো মনে কোনো ভয় থাকবে, শঙ্কা থাকবে? না স্যার। না স্যার। জি না স্যার। তাহলে কি আমরা প্র্যাকটিসের জন্য স্যার আরো একটা করা যাবে। মানে আর এক দুইটা স্যার জন্ম আরেকটা জন্ম তারিখ নেওয়া যায়? আরেকটা জন্ম তারিখ নেওয়া যায়? স্যার একটা ভিন্ন একটা নিলে হবে, মানে এটা তো দুইটা 13ই ম্যাচ, একটু ফেব্রুয়ারি। ভিন্ন নিতে হবে স্যার। এক মিনিট, 13ই ফেব্রুয়ারি 2010 সাল। 13 ফেব্রুয়ারি 2010। তেরো 2/2010। সময় সকাল 7টা 40 মিনিট। সকাল 7টা 40 মিনিট। স্থান জি, জেলা জয়পুরহাট। জয়পুরহাট। জয়পুরহাটে। জয়পুরহাট কি খুলনার দিকে পড়ছে নাকি? রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ, তাহলে রাজশাহী দিয়ে করুন। জয়পুরহাট হয়তো অ্যাপসে নাও থাকতে পারে, রাজশাহী দিয়ে করুন, রাজশাহী আছে। স্যার কুম্ভ লগ্ন, মকর রাশি, আর রবি লগ্নেই বসে আছে। লগ্ন কুম্ভ, রাশি মকর মকর। রাশি, হ্যাঁ, আর রবি লগ্নে বসে। রবি লগ্নে বসে আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা, আপনারা নিজেরা একটু লেখুন, এই যে কুম্ভ লগ্নের কি কি জিনিস লিখতে হবে একটু লিখুন নিজেরা। লিখে আপনারা হচ্ছে নতুন বেচের কেউ একজন আমাকে বলে দিবেন। স্যার আপনি প্রশ্ন করুন, ওনারা লিখুক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা পদার্থের ভিত্তিতে এটা কোন রাশি করে, কুম্ভ রাশিটা যেটা লগ্ন করলো এটা পদার্থের ভিত্তিতে কোন রাশি হবে? অগ্নি, পৃথিবী, বায়ু, জল কি হবে? বায়ু রাশি স্যার, বায়ু রাশি। বায়ু রাশি। তাহলে আমি লিখবো হচ্ছে বায়ু। বায়ু রাশি স্যার। হ্যাঁ, বায়ুর পরে হচ্ছে বায়ু পজিটিভ নেগেটিভ কোনটা পড়ে? স্যার পজিটিভ। পজিটিভ, তাহলে আমি পজিটিভ লিখে দিলাম। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে স্থির রাশি। শর্ট স্থির দত্ত কি করে? স্থির রাশি স্যার, স্থির। স্থির রাশি। স্থির রাশি। হ্যাঁ, স্থির রাশি। তারপর হচ্ছে সম, বিষম এগুলো কি করে? বিষম স্যার বিষম, বিষম। বিষম। পুরুষ, স্ত্রী কোনটা করে? পুরুষ। পুরুষ রাশি। পুরুষ স্যার। পুরুষ তারপর সৌম্য, ক্রূর কোনটা করে? স্যার ক্রূর। 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 তাহলে এখানে দেখুন স্যার লগ্ন সূর্য। আপনার এই গুণগুলা লগ্ন রিপ্রেজেন্ট করতেছে, মানে স্যার আমি সূর্য রিপ্রেজেন্ট রাশি। করতেছি এই লগ্নগুলা, আমার দেহ রিপ্রেজেন্ট করতেছে, মানে আমার দেহে এই গুণগুলো আছে। ঠিক আছে, দেহের একটা আলাদা প্রাধান্য আছে, কারণ সমস্ত অ্যাক্টিভিটিস তো দেহকে কেন্দ্র করা হয়। এবার হচ্ছে রবিও এগুলো রিপ্রেজেন্ট করতেছে, তার মানে দুইটা পেয়ে গেছি এরকম, তাই না? তাহলে এই যে ব্যক্তি, তার মধ্যে হচ্ছে কি বায়ু আছে, মানে কি তার মধ্যে স্নেহ ভালোবাসা আছে, বায়ু এটা নির্দেশ করছে, মানে স্নেহ, সে স্নেহশীল, কিন্তু সে হচ্ছে কিন্তু স্থির চিন্তার মানুষ। মোটামুটি একবার একটা সিদ্ধান্ত নিলে এত সহজে, মানে সহজে তাকে কনভিন্স করা যাবে না, যেটা আমি বলেছি সংজ্ঞায়। এবার হচ্ছে বিষম, সে এত সমতা দাঁড়ায় না, সে যদি মনে করে যে সে রাইট তাহলে সেই রাইট, মানে সমতা বজায় রেখে আছে, তেল মারার লোক সে না। ক্রূর, যখন সে তার নিজের ব্যাপার আছে, মানে নিজের প্রসঙ্গ যখন আসে, নিজেকে প্রতিষ্ঠা করার ব্যাপার, নিজেকে রিপ্রেজেন্ট করার ব্যাপার যখন আসে, তখন সে ক্রূর হতেও দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, কিন্তু এই যে ক্রূর হলো, ক্রূর হওয়ার পরেও কিন্তু যার প্রতি সে ক্রূর হলো, যেহেতু চন্দ্র মন, সে মনে সৌম্য ভাব আছে, মনে সমভাব আছে, তার মধ্যে কি হবে? এক ধরনের অনুশোচনা ঠিকই চাকরি। ঠিক আছে, এবার প্রেডিকশনটা করে নিন, একটু সাজিয়ে করে নিন এই কথাগুলোকে সাজিয়ে। স্যার একটু স্বার্থান্বেষী কি হবে স্যার? সব তো লিখাই আছে, সংজ্ঞাও তো আপনাদের কাছে হ্যাঁ। আছে। হ্যাঁ স্যার। সাহস করে বলে ফেলুন, ভুল হতে পারে, আমার কথা শুনে। আপনি হচ্ছে ভুল হতে পারে, ভুল হলে আমরা সংশোধন করব, অসুবিধা নেই, লজ্জার তো কিছু নেই। তবে আপনি সাহস করে বললেন, এটাই বড় কথা। আপনি এখানে বললে পরবর্তীতে ক্লায়েন্টকে বলতে পারবেন। বলুন, কে বলবেন বলুন। স্যার আমি বলবো। স্যার নিগমানন্দ চক্রবর্তী হ্যাঁ বলছিলাম। বলুন বলুন। আচ্ছা স্যার, যেহেতু এইখানে লগ্ন এবং রবি একই অবস্থানেই আছে, সে ধীর স্থির শান্ত প্রকৃতির হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সে ক্রয় বাণিজ্য এগুলোও পারদর্শী হবে, কিছুটা স্বার্থান্বেষী হবে। বাট যেহেতু চন্দ্র আবার ওই কুম্ভ রাশিতে আছে, কিছুতে নমনীয়তা কোমলতাও তার মধ্যে থাকবে। তবে একটা বিষয় স্যার, আপনার ওই যে ওইটা বলছেন যে তাকে কনভিন্স করা খুব কঠিন হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্যক্তি যেটা সিদ্ধান্ত নেবে, সে অন্য কোনো যদি কেউ বলে যে না তার এটা ভুল, তারপরেও সে ওই পথে আসবে, মানে বাধা পেলেও সে বক্রগতিতেই যাবে। এখানে আপনি হচ্ছে যখন আপনারা প্রেডিকশন করবেন, তখন প্রশ্নকর্তাকে আপনি ক্লায়েন্ট মনে করবেন। এই ক্ষেত্রে আমি প্রশ্নকর্তা, আমাকে ক্লায়েন্ট মনে করবেন, যে এটা আমার জন্মছক, আমাকে আপনি প্রেডিকশনটা করছেন। ঠিক আছে, এই অ্যাটিটিউড নিয়ে প্রিপারেশন করে। এবার ধরেন আমি এটা ধরে নিলাম নিগমানন্দ চক্রবর্তীর মানে জন্মছক,
তা আমি হচ্ছে কি বলছি তো দেখুন দাদা, আপনার হচ্ছে আপনার জন্মচক্র আমি যা দেখলাম তাতে আপনার হচ্ছে আপনি তো সমতা বজায় রেখে চলতে পারেন না, এটা আপনার একটা প্রবলেম। যদিও মনের মধ্যে সমতা আছে, আপনি চান সবার সাথে মিলে চলতে, কিন্তু আপনি পারেন না, সেটা বাস্তবায়ন করতে পারেন না। আপনি অনেকটাই স্থির ধীর শান্ত, আপনার মধ্যে যথেষ্ট স্নেহশীলতা আছে, কিন্তু আপনি প্রদর্শন করতে গিয়ে কিন্তু আপনার মধ্যে ক্রূরতা চলে আসে। আপনার যে স্নেহশীলতা যেটা মনের ভিতরে আছে সেটা আপনি প্রদর্শন করতে পারেন না, আপনি প্রদর্শনটা ক্রূরতাই হয়ে যায়। ঠিক আছে? আর আপনি যথেষ্ট সাহস, মানে এই এত সাহস বড় না, পুরুষোচিত সাহস আপনার আছে, সেটা দুর্দমনীয় সাহস আপনার জন্য রিস্ক ডেকে নেবে। কাজে আপনি এখনো সময় আছে, আপনি হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে আলাপ আলোচনা করুন, পরামর্শ করুন, এটা আপনার জন্য রিস্ক নিয়ে আসবে। এভাবে বললে কেমন হবে? এবার হচ্ছে যিনি জন্ম তারিখটা দিয়েছেন, এবার বলুন তো আমি যে প্রেডিকশন করলাম সেটা মানে সত্যতা তার কাছে আছে তো? মানে আমি ওই নেটের প্রবলেমের কারণে আমি কিছু শুনতে পাইনি স্যার। শুনতে পাননি? আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে নিগমানন্দ চক্রবর্তীর চার্ট, তা আমি ওনাকে প্রেডিকশন করছি। দেখুন দাদা, আপনি হচ্ছে অত্যন্ত স্নেহশীল শান্ত প্রকৃতির মানুষ, আপনি চান মানুষের সাথে সমতা বজায় রেখে চলতে, কিন্তু আপনি পারেন না। দিন শেষে আপনার মধ্যে থেকে ক্রূরতা বেরিয়ে আসে। ঠিক আছে? আপনি অত্যন্ত সাহস, তো ক্ষেত্র বিশেষ আমি বলবো আপনার সাহসটা খুব বেশি। তো বেশি সাহসের কারণে আপনি রিস্কও বেশি নিয়ে নেন। তো রিস্ক বেশি নেওয়ার কারণে আপনার জীবনে অনেক জায়গায় আপনার হচ্ছে সমস্যার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো আপনি হচ্ছে যথেষ্ট স্নেহশীল, যথেষ্ট আপনার সাহসী, কিন্তু আপনি হচ্ছে এই যে সমতা বজায় রাখতে পারছেন না, এই যে আপনার হচ্ছে ক্রূরতাকে মাইনাস করতে পারছেন না, কিন্তু সেটা আপনার মনে আছে। তো এই জায়গায় আপনাকে কাজ করতে হবে, আপনাকে অন্যের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। অর্থাৎ আপনি আপনার নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি আপনি অটল থেকে যান, তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে? আমি মানছি আপনি হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত দ্বারা আপনি হচ্ছে অনেক কিছু করতে পারেন, কিন্তু তারপরে আপনাকে হচ্ছে নিজেকে পরিবর্তন আনতে হবে, কারণ ক্রূরতা কখনোই হচ্ছে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে না। জি, ঠিক বলছেন। ঠিক আছে? যিনি জন্ম এখানে উনি এখানে একটু আপনি বলুন। একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেন, আপনারা ওই চারটাতে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমরা যে তিনটা জিনিস দেখি সেটা হচ্ছে রবি, লগ্ন এবং চন্দ্র। দেখেন রবি এবং লগ্ন কিন্তু সেম ক্রাইটেরিয়া পাইছে, তার মানে ওইটার প্রভাবই তার ভিতরে বেশি থাকবে। চন্দ্র যে প্রভাব পাইছে তাহলে মার্কস ওই দিকে বেশি না, মানে আপনার হিসাব শর্টকাট করতে গেলে চট করে এটা মাথায় নিয়ে আসতে হবে। তাই তো জয়ন্ত স্যার? হ্যাঁ, এবার এই ব্যক্তি যদি বলে, এবার আমি আজকে সকালে যেটা বলছিলাম যে আমি যা প্রেডিকশন করবো তার অবস্থান তো সর্বনা। এবার এই ব্যক্তি যদি বলে যে না আমার মধ্যে তো কোনো ক্রূরতা নাই, আপনি ভুল বলছেন, এবার কি বলবেন? আপনি বরকে যাবেন? আপনি বলবেন আপনার জন্ম তারিখ যদি সঠিক থাকে আপনার মধ্যে ক্রূরতা আছে, আপনি স্বীকার করুন আর না করুন, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনার কাছে ভিজিট রাখবো না, পরামর্শ ফি রাখবো না। আপনি যেহেতু বলছেন যে আমি ভুল বলছি, আমি কাজে আপনার কাছ থেকে আমি ফি রাখবো না, ওই ফি ছেড়ে দিন। কেউ যদি বলে যে আপনার কথা তার সাথে মিলছে না, তার কাছে টাকা নেবেন না। টাকা জীবনে বহু ইনকাম করতে পারবেন, ওই টাকা ছেড়ে দিবেন। এবার যখনই টাকা ছেড়ে দিবেন তখনই বলবে যে না স্যার, মাঝে মধ্যে হচ্ছে ক্রূরতা আসে। না দাদা, মাঝে মধ্যে ক্রূরতা আসে, একেবারে যে নাই সেটা বলছি না আমি। ঠিক আছে? তখন আবার স্বীকার করবো। ঠিক আছে? তো আপনি হচ্ছে প্রেডিকশনটা ওইভাবে গুছিয়ে করবেন, কনফিডেন্টলি করবেন, এবং হচ্ছে যা বলবেন আগে আপনি দেখে নিবেন যে আপনি কি বলছেন। এখন এইগুলো যদি বলতে চান আপনি, আপনাকে কি করতে হবে বলুন, সেটা বলেন। মানে আপনি ক্লায়েন্টের কাছে বসে তো খাতা নিয়ে বসবেন না, চেম্বারে যখন বসবেন তো খাতা নিয়ে বসবেন না। তাহলে আপনি এগুলো বলতে হলে কি জানতে হবে? বায়ু রাশির কারকতা জানতে হবে, স্থির রাশির কারকতা জানতে হবে, বিষম রাশির কারকতা জানতে হবে, পুরুষ রাশির কারকতা জানতে হবে, ক্রূরতা সম্মতার কারকতা জানতে হবে, সমতার কারকতা, এই কারকতাগুলো জানতে হবে না? এইবার হচ্ছে এই কারকতা কি আপনি হচ্ছে ওই চোখ বুলিয়ে আপনার মাথায় নিয়ে নিতে পারবেন?
যদি দৈব কৃপা থাকে পারবেন, আর যদি দৈব কৃপা না থাকে, যারা যারা মনে করবেন দৈব কৃপা আছে তারা হচ্ছে ওই একবার চোখ বোলাবে। আর যারা মনে করবেন যে আমার উপরে দৈব কৃপা নাই, আমি হচ্ছে একটু মানে পেছনের ছাত্র, আমি বলবো আগামী 7 দিন পর্যন্ত এগুলো মুখস্থ করতে থাকো, যদি জীবনে জ্যোতিষ করে খেতে চান। কারণ যত আপনার ব্রেনে থাকবে তত বেশি প্রেডিকশন ভালো করতে পারবেন। আর সাজায়া কথা বলা এটা আপনি শিখে যাবেন। কিভাবে শিখবেন? আগামী 7 দিন আপনার ছেলের জন্ম তারিখটা নেন, আপনার মেয়ের জন্ম তারিখটা নেন, নিয়ে নিজের মতো করে খাতায় লিখুন প্রেডিকশন। তাদেরকে গিয়ে বলতে হবে না যে তোমার এটা এটা বলতে হবে। আপনার স্ত্রীর এটা রিঙ্কু বাবু মিউট করুন, রিঙ্কু বাবু মিউট করুন। আত্মীয় স্বজন যাদের যাদের জন্ম তারিখ নেওয়ার, বন্ধু বান্ধব যাদের জন্ম তারিখ নেওয়ার নিন, নিয়ে খাতায় প্রেডিকশন করুন। তার চারিত্রিক রিঙ্কু বাবু, রিঙ্কু আচার্য মিউট করুন। এইবার তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবন করে তার সাথে আপনার কতটা বন্ধুত্ব রাখা উচিত, কতটা বন্ধুত্ব রাখা উচিত না, এবার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন আজকের পর থেকে। রিঙ্কু আচার্য, রিঙ্কু আচার্য খেয়াল করুন। রিঙ্কু আচার্য দাদা আপনাকে সকালবেলা নীরজ স্যার 1-2 বার বলছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। খবর নাই। আরো কারো একজনের কাছ থেকে মিউট আসছে। এই যে রিঙ্কু আচার্য দাদা এখন আপনি অফ করছেন না, আপনি আনমিউট করে আছেন। রিঙ্কু বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? রিঙ্কু বাবু, নেই রিঙ্কু আচার্য, এটা হয়। ওনার ঘরে টিভি চলতেছে মনে হয়, বা মোবাইল চলতেছে। টিভি চলছে বা মোবাইল চলছে, উনি এটা চালিয়ে রেখে আপনার হচ্ছে আনমিউট করে চলে গেলেন। সবাইকে ডিস্টার্ব করে। রিঙ্কু দাদা, রিঙ্কু আচার্য মিউট করুন। শুনছেন না? কেউ একজন ওনাকে ফোন দেন নাম্বার আপনাদের আছে? ব্যাচে নাম্বার থাকলে দাদা। একটু ওনাকে ফোন করে বলুন। আর কি করব, আমরা তো রিমুভ করে দিলেন, ক্লাস করব, আমরা রিমুভ করে দিলে বুঝতে পারবো অলরেডি। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার হলো তো আপনাদের কাছে? আমি তাহলে সামনের দিকে যাব, সামনের টপিকে যাব। স্যার ক্লিয়ার। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার, এখন আপনারা প্রেডিকশন করতে পারবেন। জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। প্রেডিকশন স্কিল সকালে একভাবে দেখাইলাম, এখন আরেকভাবে দেখাইলাম। আপনারা এখন প্রেডিকশন করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার এখন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। স্যার হচ্ছে কোনো ব্যক্তির জন্ম যদি সূর্যোদয়ের আগে হয়, মানে হচ্ছে 6টার দিকে, 6টা 34-এ জন্ম, 6টা 38-এ কিংবা 37-এ সূর্যোদয় হয়েছে, তাহলে কি সেই ব্যক্তির আগের দিন ধরা হবে নাকি সেই দিনই ধরা হবে? এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন আপনার হচ্ছে পঞ্জিকা থেকে জন্ম কুণ্ডলী বের করব, তখন তো সেটা আগের দিনই ধরবো। কিন্তু এখন তো সবই অ্যাপসই হয়ে যায়। তো অ্যাপসে হচ্ছে ওই রাত 12টার পরে ইংরেজি তারিখ হয়ে যায়, ইংরেজি তারিখ চেঞ্জ হয়েছে। ধরেন আজকে হচ্ছে 7 তারিখ, আগামীকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত 7 তারিখে গণনা করি, এটা পঞ্জিকা ঠিক মতে। আছে? হ্যাঁ, এটা পঞ্জিকা মত। কিন্তু আপনি যখন এখন অ্যাপসে করবেন তখন আপনার 12টার পরে হচ্ছে 12টা 1 মিনিট হলে আপনার 8 তারিখ বুঝতে হবে, ঠিক আছে? তো 8 আর হচ্ছে আপনি পুষ্টি যখন করবেন তখন বাংলায় তারিখ লিখবেন। তো বাংলায় তারিখ লেখার ক্ষেত্রে আজকে যে বাংলা তারিখ লিখবেন হচ্ছে বাংলায় বারটা লিখবেন। যেমন আজকে হচ্ছে শুক্রবার, তারপরে এবার হচ্ছে সুন্দর বাংলায়, স্যার নেটের ঠিক আছে? সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না, কথা কেটে কেটে আসছে। বলছি আপনি বাংলা যে তারিখটা, সে তারিখটা আজকে দিনের যে তারিখ সে তারিখটাই হবে। এবং বাংলায় যখন আপনি পুষ্টি করবেন তখন বার লিখবেন আজকে যে বার, শুক্রবার বিকাল সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবার, ঠিক আছে? কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবার হবে, মানে এইভাবে করা হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত শুক্রবারই হবে। স্যার তাহলে আমি একটা জন্ম তারিখ বলবো? হ্যাঁ বলুন। স্যার হচ্ছে যদি ওইভাবে ধরা হয় বাংলা পঞ্জিকা মতে, তাহলে হচ্ছে 5 তারিখ, হচ্ছে 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ 1993।
তার মানে 5/12, ডিসেম্বরের 1993। মানে 4 ছয় তারিখে রাত 12টার পরে জন্ম, এই তো? না না না, এটা তাহলে হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে সূর্যোদয়ের পূর্বে, মানে সকাল 6টার দিকে জন্ম। আমি বুঝতে পারছি। তাইলে 6 তারিখ, রেজাল্ট হচ্ছে তাইলে 5 6 তারিখ। তারিখ। 5 তারিখ হচ্ছে দিবাগত রাত্রে জন্ম। হ্যাঁ, 6 তারিখ দিবাগত রাতে জন্ম। 5 তারিখ দিবাগত রাত্রে। 5 তারিখ দিবাগত রাতে জন্ম, তাহলে এটা ও আচ্ছা, ইংরেজি তারিখে 6 তারিখ হবে, কিন্তু বাংলা হ্যাঁ তারিখ ঠিক থাকবে। আচ্ছা। আপনি এখন যখন অ্যাপসে দেখবেন আপনি, তখন আপনাকে দিতে হবে 6/12/1993। স্যার তাহলে কি এটা আর ওইটা সঠিক সেক্ষেত্রে আসবে? মানে হচ্ছে এটা তো বাংলা মতে আর ওইটা তো হ্যাঁ, ইংরেজি সঠিকই মতে। আসবে। একই রেজাল্ট, একই আসবে, রেজাল্ট ও একই আসবে। শুধুমাত্র আমি বলছি কি, যখন আপনি পুষ্টি করে দেবেন কাউকে, হ্যাঁ পুষ্টিতে তখন আপনি তো লিখতে হবে, বার লিখতে হবে। তো এখন হ্যাঁ পুষ্টির মনে করেন দেখাচ্ছে আপনার হচ্ছে এই বিষয়টা একটু আছে না, তো এই জটিল বিষয়টা ঠিক আছে। স্যার, তো কথা আবার আপনারা কেটে হচ্ছে কেটে আইআইটি আসছে। আপনারা পুষ্টির রূপরেখাটা পাবেন, ঠিক আছে। আচ্ছা অথবা হচ্ছে আইআইটি তোমার ক্লাসের হচ্ছে ভিডিও তো আপনারা দেখতে পারেন অনায়াসেই। তো আগামীকাল আইআইটি ক্লাস আছে, অথবা পুষ্টির রূপরেখা আমি একটা দেবো তাদেরকে, এখানে দেখে নেবেন যে ওই বাংলা তারিখ, ইংরেজি তারিখ ওইগুলো আছে আলাদা, একদম হচ্ছে গড় করে হচ্ছে লেখা। আর হচ্ছে ওই প্রচলিত যে সিস্টেমে লেখা দিবস আছে, তো দিবস দিবা আগে রক্তম, মানে কি বলে রজনী বিভাগিত ক্রমেণ, এই সমস্ত